এবার বিষয়টা হচ্ছে যে তোমাকে লেগে থাকতে হবে। হয়তো একদিন হবে, তুমি কালকে হচ্ছে না তোমার, তুমি এক সপ্তাহ দু সপ্তাহ দুঃখই করে যাচ্ছ যে হচ্ছে না, আমার হবে না, আমার লাগেনি, বাট হচ্ছে না, নেক্সট দিন হয়নি, নেক্সট দিন আবার লিখে অন্য এক্সামের জন্য টার্গেট করে, যে এক্সামটা দিয়ে এলে ওটার ব্যাপারে ভুলে নেক্সট এক্সামের জন্য আবার ট্রাই আর কোনো না কোনো একটা হয়ে যাবে। তোমার 10-15টা চাকরি দরকার নেই, একটা চাকরি দরকার আছে, একটাই সিট দরকার আছে, আরামসে হবে। এই শুধু লিখে থাকতে হবে, কন্টিনিউয়াসলি খেটে যেতে হবে। আর বেসিক্যালি সবাই ভাবে যে দিনে 24 ঘন্টা 12 ঘন্টা পড়ে 10 ঘন্টা পড়ে, ওটা কোনো মানে নেই। জাস্ট ইন্ডিভিজুয়াল তোমার কতক্ষণ লাগছে, তুমি পাট করে নাও। আমি তো একটা না করতেই পারতাম, আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম করে ভাগ করে পড়তাম, মাঝখানে গ্যাপ নিয়ে। হ্যাঁ, একটা জিনিস বলবো যে মোবাইল থেকে একটু ডিস্ট্র্যাক্ট করবে, মোবাইলটা থেকে একটু দূরে রাখবে। যখনই পড়তে বসে তখন মোবাইলটা একটু দূরে রাখবে, তখন মেসেজ ঢুকবে, তখন তোমার ওদিকে মাইন্ডটা শিফট হয়ে যাবে। বেসিক্যালি আমার কোনো এফবি অ্যাকাউন্ট নেই, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই, আমি কিছু করি না। মানে সেটা পড়াশোনার জন্য, সেটা অন্য কারণ, আমি কিছু করি না, বাট ওটা আমার মনে হয় যে একটা আমার জন্য পজিটিভ পয়েন্ট। কিন্তু ওর কিন্তু আছে, এই রুল আছে, তার সত্ত্বেও করে না। সেটা নিজের উপর ডিপেন্ড করে। বাকি স্যার যা ফলো বলছে সেটা ফলো করলেই আশা করি। একটা গ্রুপিং করো নিজেদের মধ্যে, তোমার যেখানে ক্লোজ ফ্রেন্ড হচ্ছে বা যাই হচ্ছে, দুজনে ডিসকাস করো। আমরা রোজ রাত্রেবেলা আমরা যা করলাম, দিনে কি নিয়ে পড়ছি বা কি নিয়ে পড়ছি, আমরা রোজ রাতে ডিসকাস করি। আমাদের 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে কল চলছে আমাদের শুধু। তুই আজকে কী পড়েছিস, আমি কিছু কী করছিস, কোথায় কী আরও কী ডেভেলপ করা যায়। আমি ওকে সোর্স দিতাম, আমাকে সোর্স দিত, কোথা থেকে কী পড়ছে। সাপোজ ধরো আরআরবি নেক্সট এক্সাম দাও, তো এই এক্সামটা একটা স্পেশালিটি আছে বাকি এক্সামের থেকে। কম্পিউটার বলে একটা এক্সট্রা সাবজেক্ট তোমার মানে মেন্সে অ্যাটেন্ড করতে হবে। তো এই যে টাইমটা এক প্রেজেন্ট চলছে আমার, এখন এপ্রিলে ঢুকলো, এইখান থেকে তোমার প্রিলিমস হচ্ছে 3rd আগস্ট। তো তুমি জুলাইয়ের 15th অব্দি তুমি মেন্সের উপর তো তোমার অ্যাটেনশন থাকতেই পারে, আর সাইড বাই সাইড প্রিলিমস চললো। এই পিরিয়ড অফ টাইমের মধ্যে উইদিন 1 to 2 months-এর মধ্যে তুমি কম্পিউটারটাকে টেনে শেষ করে দেওয়ার চেষ্টা করো যতটা পারবে। তারপরে তো দিকে কারেন্ট অ্যাফেয়ার্সও ঢুকবে। একটা স্টেজ দুটোকে যদি তুমি হ্যান্ডেল করতে যাও, তার থেকে 1 at a time যদি করে নাও, এবং একটা এগিয়ে থাকবে তুমি বাকিদের। মানে তোমার এখন কারেন্ট অ্যাফেয়ার্সগুলো করতে হচ্ছে না। বেসিক্যালি তুমি শুরু করবে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে থেকে পড়া। এবার এখন তোমার যে গ্যাপিংটা আছে, ওই গ্যাপ কারেন্ট অ্যাফেয়ার্স টাইমে তুমি কম্পিউটার সিলেবাসটা কমপ্লিট করে নাও। কম্পিউটারে তোমার যতটা পড়ার আছে কমপ্লিট করে নাও। তারপর তুমি মে থেকে শুরু করলে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়া, তোমার কম্পিউটার পড়া হয়ে রইলো। এবার যখন এক্সাম সামনে আসবে, তখন তুমি কম্পিউটারটাকে আবার রিভাইজ করে নেবে। সব থেকে আমি কারেন্ট অ্যাফেয়ার্সটা আমার কী হতো আগে, আমি শুধু পড়তাম, কিছু মনে থাকে না, পরীক্ষায় কিছু মনে থাকে না। সিরিয়াসলি বলছি, 5 মাস পড়বে, 6 মাস 7 মাস পড়ার কিছু দরকার নেই, 5 থেকে 4 মাস পড়বে। এখন তাই দিচ্ছে লাস্ট 4 months খুব ইম্পর্টেন্ট, খুব ডিটেলে পড়তে। আমি কমপ্লিট করতাম, যত তাড়াতাড়ি পসিবল হয় পুরো কমপ্লিট করতাম, আবার রিভাইজ দিতাম। আমি 3 বার রিভাইজ দিই। তারপরে এরকম হবে যে অনেক এক্সামে তোমরা কমন পাবে না, তার মানে এই না যে ওটা ছেড়ে দিচ্ছি, কারণ পড়াশোনা কোনো বিফল হয়ে না। আরআরবিতে লাগলো না, ওই কারেন্ট অ্যাফেয়ার্সটা এসবিআইতে লাগলো, পরের এক্সামে লেগে যাবে। যাই, এটা আমারই ওই রৌনক বলে যে স্যারের কথা বললেন, ওই আরআরবির জন্য খুব করেছিল কারেন্ট অ্যাফেয়ার্সটা, এবং কন্টিনিউ করেছিল। ওর আরআরবি কোনো মানে মেন্সের কারেন্ট অ্যাফেয়ার্স কমনই আসেনি, আইবিপিএসেও আসেনি, বাট এসবিআইতে ওর এত কমন এলো যে ও কারেন্ট অ্যাফেয়ার্সে তুললো 30। কতটা লিড এসে গেল জাস্ট ওই জায়গাটাতে। এটাই ব্যাপার, আমাকেই আর কি চ্যানেলাইজ করে নিতে হবে নিজের প্রায়োরিটিস। সবাই দিকে থাকো, হয়ে যাবে। বাকি স্যার তো টেস্ট নিচ্ছে, ওগুলো রিলিজিয়াসলি ফলো করো, এমনি হয়ে যাচ্ছে। কোনো একটা কমপ্লিট গাইডেন্সের আন্ডারে আছে। এই আমরেলাটা কোনো অর্গানাইজেশনে যদি তোমরা যাও, সেটা পাবে না। একটা কোর্সের পর ডেফিনিট টাইমের পর তোমরা কোর্স করে তোমরা সেই জিনিসটা স্যার এখানে করেন না। একদম কী বলবো, পেরেন্টাল গাইড যাকে বলে সেরকমভাবে কেয়ারটা করে। তো সেটা একটা খুবই মানে ইম্পর্ট্যান্ট একটা ইম্প্যাক্ট ফেলে। আর আছে কারো কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করার? আর মানে মেন আছে কি प्रैक्टिस, प्लस प्रैक्टिस से मेन मैंने एनालिसिस, मेन होता है एनालिसिस। आप कितना भी टेस्ट दे दीजिए, लेकिन एनालिसिस अगर नहीं किए तो कुछ नहीं होगा। और सबसे बड़ा बात यह है कि डिफ़िकल्ट क्वेश्चन को घर में ही बनाने का प्रैक्टिस मत कीजिए, नहीं बनेगा, यहाँ भी नहीं बनेगा और एग्ज़ाम में भी नहीं बनेगा, उतना दिमाग में आएगा ही नहीं। जैसे पजल बहुत बड़ा बड़ा लेके बैठ जाते हैं,
यही नहीं बना तो एग्जाम में कैसे बनेगा? तो एकदम नहीं टच करना है। मतलब जो हमारा स्ट्रॉन्ग पॉइंट है एकदम स्ट्रॉन्ग कीजिए, वीक है उसको रहने दीजिए। हमारा करंट अफेयर्स आगे बढ़ेंगे लेके, रीजनिंग लेके आगे बढ़ेंगे, तो यही सब लेके आगे बढ़ना है। और इन लोगों का আরবি বলছি স্যার, আরবি ক্লার্কে আমার ম্যাথটা স্ট্রং পয়েন্ট না, আমার রিজনিংটা স্ট্রং পয়েন্ট। এবার ম্যাথে আমি 40টা করে থাকে, 40টা ম্যাথ থাকে, 40টা রিজনিং থাকে। আমি রিজনিংয়ে 40টা থেকে আউট অফ 39 করেছিলাম, 40 আউট অফ না 39 করেছি আমি। আমার 39টাই কারেক্ট গেছে, কিন্তু সেক্ষেত্রে আমার ম্যাথটা স্ট্রং না, ম্যাথে পাস করেছিলাম 17টা, সেটা আমার কিন্তু অ্যাকুরেট ছিল। আমার একটা ভুলে ওটাতে মার্কস হচ্ছে 15.75। তো তোমার যেটা স্ট্রং পয়েন্ট সেটাকে খুবই ভালো করতে হবে। আর যেটা তোমার উইক পয়েন্টটাকে একটা অ্যাভারেজ লেভেলে নেগেটিভ না যায়। সাপোজ এবার একটা বিষয় হয় যে তুমি আমি খুব রিজনিংও খুব স্ট্রং আছি, এবার একটা এক্সাম আসলো ওটাতে রিজনিং খুব টাফ করে দিত, এবার তুমি ওটা থেকে ওই পেপারটা দিলে, এবার তুমি কিছু পারছো না, তখন তোমার ওখানেই মোরাল ডাউন হয়ে যাবে। তখন একদম মোরাল ডাউন করার কোনো ব্যাপার নেই, সবার খারাপ হবে। আমার যেমন এই আইপিএস ক্লার্কে, যেটা আমার রিজার্ভ লিস্টে আছে, আমি রিজার্ভ লিস্ট বলতে কি আমার মানে 38.88, আর এর জন্য 38.88। এবার আমার এইজটা, আমার এজের জন্য আমি রিজার্ভ লিস্টে চলে গেছি। আমার থেকে যে এজে বড়ো আছে সে সিলেক্ট হয়েছে, আমার এজটা ছোটো বলে আমাকে রিজার্ভ লিস্টে ফেলেছে। তো এবার এইটাতে আমি একটা পাজলও করতে পারি, এই আইপিএস ক্লার্কের মেন্সে রিজনিংয়ে আমি একটা পাজল করতে পারি, একটা এত টাফ পাজল দিয়েছিল। পাজল দিয়ে মিসিনিয়াস আছে, সেই মিসিনিয়াসগুলো করে এসেছিলাম 22 মতো নেটে, কিন্তু হয়ে তো গেছে। কারণ তোমার যদি কেউ টাফ হয় কেউই পারবে না, ওখানে এই পেপারটা দেখে মোরাল ডাউন হয়ে যায়, আমি কিচ্ছু পারবো না, পেপার ওখানে ছেড়ে পুরো পেপারটাই নষ্ট হয়ে পুরো পেপারটাই নষ্ট হয়ে যায়। যদি ওটা টাফ হয় তুমি না পারো, মানে ধরে নেবে কেউই পারবে না। তুমি তো ডেডিকেটেডলি খাটছো।